হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো একটা সেট আপ আমরা দেখতে পাচ্ছি এখানে। আমি ট্রেডটা নিয়ে দেন আমি আপনাদের সামনে এটা শেয়ার করব, ঠিক আছে? লজিকটা শেয়ার করব। আচ্ছা, ব্যাংক নিফটি একটা রেজিস্ট্যান্স আছে এখানে, ওকে। ঠিক আছে, 5 মিনিটের এই ক্যান্ডেলটা ক্লোজিং হলে দেন আমরা এখান থেকে দেখবো যে কি রকম কি ট্রেড সেট আপ পাওয়া যায়। ওকে, আমি ট্রেডটা নেব, নিয়ে লজিকটা আপনাদেরকে শেয়ার করব। হ্যাঁ, তারপরে আমি ডিটেলস আর কি ডিসকাস করছি আপনাদের সাথে। হ্যাঁ, জাস্ট কয়েক সেকেন্ড বাকি আছে। তো সবাইকে আবার একটা লাইভ মার্কেটে ওয়েলকাম। দেখা যাক মার্কেট এখানে গুড ক্যান্ডেল ক্লোজ করে কিনা। তো গুড ক্যান্ডেল ক্লোজ করতে চলেছে নিফটি, এখানে দেখতে পাচ্ছি। ওকে, বাট এখানে একটা প্রবলেম, যেটা সেটা ভলিউমটা একটু কম লাগছে আমার। ঠিক আছে, তো এখানে ভলিউমটা একটু কম লাগছে, যেটা একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো দেখি, তো এখানে একটা স্ট্রাকচার মার্কেট বানিয়েছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি দেখুন, আমি একটু বলে দিই, এখন আমি এন্ট্রি নিচ্ছি না, আমি ওয়েট করছি। হ্যাঁ, এবার দেখুন, যেটা লজিক সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে গিয়ে মার্কেট এখানে আছে, গ্যাপ আপ ওপেন করেছে। এই যে সেশন হায়ার এরিয়া আছে এখানে, এখান থেকে এখানে গ্যাপ আপ ওপেন করছে। তো ফার্স্ট ক্যান্ডেল দেখুন 5 মিনিটে ইন্ডিসিশন ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল রেড ক্যান্ডেল, এবং ডে লোর মাঝখানে এটা ডে লো। আমি এখানে লিখে দিচ্ছি যে ডে হাই ডে লো, এটা হচ্ছে গিয়ে ডে লো, ডে হাই। ওকে, তো আমি এখানে ডে হাই ডে লো এখানে লিখে দিলাম। এবার ভালো করে মার্কেটের সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন। আমি একটু স্ক্রিনটা একটু বড় করছি। যে মার্কেট এখানে ওপেন হয়েছে, এই নিচে আসার চেষ্টা করেছে বারবার এখান থেকে, বাট ও প্রপারলি কিন্তু নিচে ব্রেকআউট দিতে পারছে না। নিচে সেল সাইডে এন্ট্রি তখনই হবে যদি ডে লোকে ব্রেক করে, তখন আমি সেল সাইডে ঢুকবো। এখান থেকে আমি তখন ডাউন ট্রেন্ড ধরবো, এবং আমার টার্গেট থাকবে যেটা, সেটা থাকবে হচ্ছে কি আমার সেশন হায়ার এরিয়া পর্যন্ত, দিস এরিয়া। ওকে, এবার মার্কেট দেখুন এখানে মেন যেটা কি করছে, এবার এবার এখান থেকে ঘুরেছে। তো ডে হাই ব্রেক না করলে আমি এন্ট্রি নেবো না। এবার ডে হাই ব্রেক করেছে, ডেফিনেটলি ডে হাই ব্রেক করেছে আগে, ওকে, গুড ক্যান্ডেল ব্রেক করেছে। বাট ফার্স্ট ব্রেকআউটে সবসময় আমরা ওয়েট করব, যে ডিরেক্টলি ব্রেকআউট করতে গেলে কোথাও যদি ডিরেক্টলি ব্রেকআউট করে বা ডিরেক্টলি ব্রেকডাউন করে, তো ফার্স্ট ব্রেকআউটে এন্ট্রি নেবেন না। সবসময় জন্য একটু ওয়েট করবেন রিটেস্টের জন্য, যে ওকে একটু নিচে আসতে দিন, নিচে এসে দেন ও ব্রেকআউট করুক, তখন ঢুকবেন। তো সেই জন্য আমি এই ব্রেকআউটে কিন্তু কোনো রকম ট্রেড নিইনি। এই ব্রেকআউটে আমার ট্রেড নেওয়ার একটা প্ল্যান চলছে। সিম্পল মার্কেট নিচে এসে স্মার্ট লাইন থেকে আবার রিভার্সাল দিয়েছে, এখানে একটা ব্রেকআউট করেছে এআই এর উপরে। ঠিক আছে, আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই। এবার এখানে একটা পয়েন্ট যেটা আমি দেখতে পাচ্ছি, যে ব্যাংক নিফটির এখানে একটা রেজিস্ট্যান্স আছে 15 মিনিটে, এই যে দেখুন 50 মিনিটের রেজিস্ট্যান্স পয়েন্ট, যেটা কালকে মার্কেট এখান থেকে ফল করেছে, আগের দিনও ফল করেছে, এবং গত এর আগেও ফল করেছে। ঠিক আছে, তো এটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট আমি ব্যাংক নিফটির কাছে দেখতে পাচ্ছি। তো এখানে একটা ব্যাংক, যেহেতু 57,200 লেভেল আছে, তো একে যদি মার্কেট এখান থেকে যদি ব্যাংক নিফটি ফল ডাউন করে, তাহলে নিফটিও ফল ডাউন করা স্টার্ট করতে পারে। তো এটা একটা ব্যাংক নিফটির একটা একটা এখানে একটা জাস্ট একটা ক্রুশিয়াল এরিয়া আছে। কারণ ব্যাংক নিফটি আর নিফটি তো অলওয়েজ সিনক্রোনাইজেশন চলে। তো যদি এখান থেকে ব্যাংক নিফটিও রেজিস্ট্যান্স নিয়ে ফলো করে, তো দেন নিফটিও ফলো করতে পারে। তো সেটা একটা এখানে একটা ব্যাপার আছে। বাকি নিফটিতে সেট আপ যেটা আছে, সেট আপ ঠিকই আছে, একেবারে সেম সেট, ট্র্যাপের সেট আপই আছে। বাট যেহেতু ব্যাংক নিফটি যদি এখান থেকে সাপোর্ট না করে, দেন একটু মুশকিল হতে পারে আমাদের জন্য। তো বাট ওয়েট করো, ব্যাংক নিফটিও ডে হাই ব্রেক করে দিয়েছে। অ্যাকচুয়ালি এখান থেকে সেশন হায়ার এরিয়া থেকে ট্র্যাপ করলো, ফার্স্টে ডেলো থেকে ট্র্যাপ, ডেলো থেকে ট্র্যাপ, দেন সেশন হায়ার এরিয়ার উপরে ক্লোজ, দেন মুভ। ঠিক আছে, সিম্পল প্রাইস অ্যাকশন, আর কিচ্ছু নেই এখানে। তো সেই জন্য নিফটিও এখান থেকে যদি আমরা, নিফটির ক্ষেত্রেও যেটা দেখতে পাচ্ছি, যে যদি এখান থেকে ও স্ট্রাগল করে, তাহলে খুব মুশকিল। কারণ 24,200 জোনটাকে ব্রেকআউট করেছে, সাস্টেন যদি করতে পারে, তাহলে 240 250 অব্দি একটা মুভ আমরা পাবো, নিফটির ক্ষেত্রে বলছি। বাট যদি সাস্টেন না করে, দেন এখান থেকে ও সাইড ওয়েজ হয়, হয়তো নিচের দিকে চলে আসতে পারে, বা এখানে সাইড ওয়েজ হতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখবা।
যদি এখান থেকেও যদি ট্রেড নেওয়া যায়, সাপোজ এখান থেকে যদি ট্রেডটা নেওয়া যেত তাহলেও আমাদের এখানটা এসএল থাকতো, মানে 50 পয়েন্ট মোটামুটি রাখা যেত। ওকে, আমি আমার স্টুডেন্টস গ্রুপেও শেয়ার করেছি যে মার্কেট যদি 24,200 লেভেলকে স্ট্রং ব্রেকআউট করে তাহলে কিন্তু 24,240 বা 250 অব্দিও টার্গেট দিতে পারে। দেখুন আমরা সবসময়ের জন্য কেন বলি যে পারে, হতে পারে, কেন বলুন, কারণ মার্কেটকে জাজ করার ক্ষমতা আমাদের নেই। মার্কেট মার্কেটের মতন চলবে, আমাদেরকে জাস্ট সেই সেই জায়গাটাতে আমাদেরকে মেনে নিতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে, আমি এখান থেকে একটা এন্ট্রি নিচ্ছি লং সাইডের জন্য। তো লং সাইডে এন্ট্রি নিলাম, এসএল আমার আপাতত এখানটাতে আমি রাখছি নিচে। ঠিক আছে, এই জায়গাটা রাখলে বেটার হয়, বাট ঠিক আছে, নো প্রবলেম। আর টার্গেট যেটা আমি রাখছি এখান থেকে অলমোস্ট 40 পয়েন্ট রাখছি, কারণ এখানে লাস্ট মান্থ হাই আছে, তো এটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, তো এখান থেকে ও রিভার্স করতে পারে। তো সেই জন্য আপাতত এই অবধি আমি টার্গেট রাখছি খুব ছোট, খুব বড় একটা আমি রাখছি না, জাস্ট ছোট একটা টার্গেট রাখছি আজকে, কারণ মার্কেট স্কুইজই আছে। অ্যাকচুয়ালি এন্ট্রিটা হওয়া উচিত ছিল এই ফার্স্ট এই জায়গাটাতে, তাহলে আরো বেটার পাওয়া যেত মুভ, বাট ঠিক আছে, নো প্রবলেম। কারণ ব্যাংক নিফটি ওটা রেজিস্ট্যান্স এরিয়া, তো ব্যাংক নিফটি ফল করলে নিফটিও সেখান থেকে একটা ফল করার চান্স থাকে, তো এটাই একটা প্রবলেম, আর কিছু প্রবলেম নেই। তো লজিক এখানে ক্লিয়ার, বুঝতে পারলেন যে কিভাবে এন্ট্রি এখান থেকে নেওয়া হলো, বা অ্যাকচুয়ালি এন্ট্রি এই ক্যান্ডেলে নিলে বেটার হতো, কারণ এই ক্যান্ডেলটা অলরেডি দেখুন ডে হাই ব্রেক করে দিয়েছে এই ক্যান্ডেলটা, তো এই ক্যান্ডেলটা নিলে বেটার হতো, যেহেতু পুল ব্যাক থেকে ঢুকেছে। তো ঠিক আছে, আমি আরো একটু উপরে চাইছিলাম যে আর একটা ক্যান্ডেল আইএফসি দিলে ভালো, বাট একটু উপরেই হয়ে গেছে, এখান থেকে নিলে মোটামুটি আরো ছোট এসএল পেতাম, এখান থেকে অলরেডি 1:1। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো সব দিন মার্কেট সবসময় মুভ করবে না, মার্কেট মার্কেটের মতন যাবে, মার্কেট মার্কেটের মতনই চলবে, আমাদেরকে শুধু সেটাকে ফলো করতে হবে। আমরা যদি মার্কেটকে জাজ করি যে না না আমি নিয়েছি মানে মার্কেট উপরে যাবে, আমি করেছি মানে হবে, আমি করেছি মানে হতেই হবে, এই জিনিসগুলো যদি চলে আসে তাহলে কিন্তু মুশকিল, তাহলে মার্কেটকে যদি ডিসরেসপেক্ট করেন তাহলে মুশকিল। ক্লিয়ার? তো মার্কেটকে কিন্তু কখনো ডিসরেসপেক্ট করা যাবে না, এটা মাথায় রাখবেন সবসময়ের জন্য, এটা রুলস। মার্কেটকে রেসপেক্ট করুন, মার্কেট আপনাকে 1 গুণ না 2 গুণ না, মার্কেট আপনাকে 10 গুণ দিয়ে যাবে, 10 গুণ। বাট মার্কেটকে যদি আপনি ডিসরেসপেক্ট করেন মার্কেট কিন্তু আপনাকে ছেড়ে দেবে না, এটা মাথায় রাখবেন। তো সেই জন্য আমরা সবসময়ের জন্য বলি মার্কেট মার্কেটের মতন চলবে, মার্কেটকে ফলো করুন, আর কিচ্ছু না। মার্কেট যেভাবে চলছে আমি সেভাবে ডাইরেকশন নেব, ব্যাস। এবার আমি লাস্ট মান্থ হাই অবধি কেন রাখলাম জানুন, দেখুন এখান থেকে মার্কেট ফল করেছে, এখান থেকে ট্র্যাপ করে ফল করেছে, এই দেখুন আগেও। তো এই জায়গাটা আমাদের প্রফিট বুকিং এরিয়া, বা লাস্ট মান্থ হাই মানে হচ্ছে কি একটা রেজিস্ট্যান্স এরিয়া বা প্রফিট বুকিং এরিয়া, এইসব জায়গা থেকে বিগ প্লেয়াররা তাদের পজিশন স্কোয়ার অফ করে, বা এখানে জায়গায় এখানে ম্যাক্সিমাম লোক স্কোয়ার অফ করে, তো স্কোয়ার অফ করলে অটোমেটিক্যালি মার্কেট ওখান থেকে নিচেই আসবে, সেল করে দিলি না, স্কোয়ার অফ মানে সেল করে দেওয়া, তো ওই জন্য আমরা এই জায়গাটাতে আমার ফার্স্ট টার্গেট হিসাবে রেখেছি যে এই অবধি আমরা গেলে আমরা এক্সিট করে বেরিয়ে যাবো, আর কিচ্ছু না, জাস্ট 40 পয়েন্ট মতো টার্গেট ইচ্ছা করেই রাখলাম, কমই রেখেছি এখানে, তাও অপশনে মিনিমাম 20 পয়েন্ট স্পাইক পেলেই এনাফ। এবার মেনলি ব্যাপার যেটা, আমি যদি এই জায়গা থেকে যদি নিতাম ভালো হতো, কারণ আমি একটু দেরি হয়ে গেছে, যার জন্য আমি এটা মানে একটু অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এই জায়গাটা যদি ঢোকা যেত ডে হাই, কারণ ভালো করে দেখুন মার্কেট ওপেন হয়েছে কোথায়, এখানে ওপেন হয়েছে, হ্যাঁ এখানে ওপেন হয়েছে, তো যেটা বললাম ওপেন হয়ে এখানে এসে সাইড ওয়েজ হয়ে ঘোরাঘুরি করে ডে হাই ব্রেক করলো, কিন্তু ফার্স্ট ব্রেকআউটে এন্ট্রি হবে না, দেন আরেকটু গিয়ে নিচে এলো, পুল ব্যাক নিল, পুল ব্যাক নিয়ে ও আবার ঘুরে ডে হাই ব্রেক, তো ডে হাই কিন্তু এই ক্যান্ডেলটাই ব্রেক করেছে, তো আমি এটাকেই অ্যাকচুয়ালি এন্ট্রি নিলে বেটার হতো, বাট ঠিক আছে, নো ইস্যু, যেটা পেয়েছি সেটাই অনেক। তো সন্তুষ্ট রাখতে হবে, এটা হচ্ছে মেন জিনিস। আর সেকেন্ড যেটা সেটা বলে দিই, আমি এই ক্যান্ডেলটা ভাবছিলাম বারবার ডে হাই, যার জন্য একটু মিস্টেক হয়ে গেছিলো, কারণ বাট এটা ডে হাই এটাই ছিল আজকের, ফার্স্ট ডে হাইটা এটাই ছিল, ফার্স্ট ডে হাই মানে এটা, তো অলরেডি দেখুন এটাকে ব্রেক করেছে, তো এইখানেই ঢুকে যাওয়াটা উচিত ছিল। এবং আমি সবাই কেন বলছি, দেখুন যেটা আপনারা শিখবেন আমি সেটাই দেখাবো, আমি এখানে এন্ট্রি নিয়েছি বলে আপনারা এখানে এন্ট্রি নিয়ে নেবেন, বাট পরের দিন দেখা হলো এখান থেকে নিয়ে নিচে নিচে চলে এলো,
সেটা কখনো আমি চাই না যে সেটা সেই ভুলটা আপনারা করুন। তো ডে হাই এখানে ব্রেকআউট হয়েছে, স্মার্ট লাইনের ওপরে ক্লোজিং আছে, একেবারে স্মার্ট লাইন থেকে মানে একেবারে স্মার্ট লাইনের নিচ থেকে পুশ করে ডে হাই ব্রেক করছে, স্মার্ট লাইনের উপরে ক্লোজিং করছে, তার ডাবল কনফার্মেশন, ডাবল কনফার্মেশন। তো এই জায়গাটাতেই ঢুকে যাওয়া দরকার ছিল, বাট ঠিক আছে, এখানেও নেওয়া আছে, কারণ এখানে নেওয়া আছে, তার এখানেও আইএফসি আছে, আমার ভলিউমও ভালো আছে, সেই জন্য এখানেও আমার নেওয়াটা ঠিক আছে। বাট এখানে নিলে এসএলটা আপনার একটু ছোট হতো, এটাই যা, এছাড়া আর কিছুই না। যেখানে এসএল আপনার এখানে আসছে কত, 30-32 পয়েন্ট, সেখানে যদি আপনি এখান থেকে নিতেন, বাট লজিক্যালি কিন্তু এখানে ঢুকে যাওয়া যায়, হ্যাঁ, 18 পয়েন্টের এসএল আসতো, ঠিক আছে, লজিক্যালি এখানে ঢুকে যাওয়া যায়, বাট কোনো সমস্যা নেই। তো 40 পয়েন্ট টার্গেট থাকবে লাস্ট মান্থ হাই অবধি আমাদের টার্গেট, কারণ এখান থেকে কিন্তু মার্কেট সাইডওয়েজ হতে পারে, এখান থেকে আইদার মার্কেট সাইডওয়েজ হবে, নয়তো মার্কেট এখান থেকে নিচের দিকে চলে আসবে, তো এটা কিন্তু মার্কেট করতে পারে, সেই জন্য এটা মাথায় রাখবে, হয়তো সাইডওয়েজ হয়ে যাবে, নয়তো এই নিচের দিকে এসে আবার চলে আসবে। বাট ঠিক আছে, এন্ট্রি নিয়েছি, ওয়েট করবো, রিজেকশন আসছে, আসবে, অসুবিধা নেই, কারণ একটু ভলিউমও কমা শুরু করেছে, তো এটা একটা প্রবলেম, ভলিউম কমা শুরু হওয়াটাই কিন্তু একটা প্রবলেম। ভলিউম কমা মানে হচ্ছে গিয়ে মার্কেটের থেকে পার্টিসিপেশন কমে যাওয়া বা ইন্টারেস্ট কমে যাওয়া, এটা একটা প্রবলেম। ঠিক আছে, ওয়েট করবো, কোনো রকম সমস্যা নেই। সেই মার্কেটে ভলিউমগুলো অনেক বেশি দেখতে পাচ্ছি।
ওকে, তো এটা যেরকম চলছে চলুক। কালকে তিনটে স্টকস আমরা দিয়েছিলাম স্টুডেন্টদেরকে ট্রেডিং এর জন্য, ইন্টারনেট ট্রেডিং এর জন্য আজকে। তো একবার দেখে নেব। একটি ছিল গোদরেজ প্রপার্টিস, আরেকটি ছিল টিভিএস মোটর, এবং আরেকটি ছিল টরেন্ট ফার্মা। তো আমরা এক একটা করে চেক করে দেখে নেবো। ওকে, তো ফার্স্টে দেখবো আমরা গোদরেজ প্রপার্টিস। তো গোদরেজ প্রপার্টিস আমরা চলে আসবো। গোদরেজ প্রপার্টিস ব্রেকআউট করে সাইডওয়েজ হয়ে রয়েছে, কোনো সেট আপস নেই। ওকে, টিভিএস মোটর ব্রেকআউট করে এখনো নিচের দিকে এসে জাস্ট সাইডওয়েজ মোমেন্টাম রয়েছে, বাট যদিও টিভিএস মোটর যদিও এখান থেকে একটা আবার এসে পুল ব্যাক দেয়, তো এখান থেকে কিন্তু আবারও আপ ট্রেন্ডে যাওয়ার চান্সেস আছে ভেরি হাই। এখান থেকে ওপর চান্সেস আছে যাওয়ার। ওকে, কারণ ও সেরকমভাবে পড়ছে, রিভার্সাল প্যাটার্নই তৈরি করছে টিভিএস মোটর। ক্লিয়ার? টরেন্ট ফার্মাকে একবার দেখে নিই। টরেন্ট ফার্মা জোনের মধ্যেই রয়েছে। জাস্ট এখান থেকে একটা ট্র্যাপ করেছে। ট্র্যাপ বলতে এখানে ওপেন হয় জোনের ওপরে, সেখান থেকে নিচে বা জোনের নিচে পুশ করে, এখানে একটা সাইডওয়েজ মোমেন্টাম ক্রিয়েট করে সেশন লোয়ার এরিয়া নিচে ক্লোজিং দিয়ে আবার ট্র্যাপ করে এখান থেকে। তো যেই ট্র্যাপ করে দেখুন ওপরে চলে যায়। তো এখান থেকে যদি কেউ শর্ট র্যালি নিতে চায়, মানে ছোট্ট টাইমের জন্য, তাহলে সে নিতে পারে এখান থেকে। ঠিক আছে, এবং এখান থেকে পয়েন্টও কিন্তু কম না, এখানে ছোট্ট জাস্ট 8-9 পয়েন্টের এসএলএ মোটামুটি এখানে 20-30 পয়েন্ট পেয়ে গেছে। 100 কোয়ান্টিটি নিলে অলরেডি এখানে 2,000-2,900 টাকা প্রফিট, 3,000 টাকা। তো এখান থেকে যদি হয় সে একটা ট্র্যাপ সেট হবে, সে হয়তো নিতে পারে। ঠিক আছে, এখান থেকে ট্র্যাপ সেট আপে যেটা হয়েছে যে নিচে এসছে টরেন্ট ফার্মা, নিচে এসে এই ক্যান্ডেলটা ক্লোজিং দেয়, বাট এই ক্যান্ডেলটা দেওয়ার সাথে সাথে নেক্সট ক্যান্ডেল কি করে, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে ক্লোজ করে দেয় এবং সেশন লোয়ার এরিয়ার ভেতরে ঢুকে যায়। তো বুঝতে হবে যে এখান থেকে যে আমার ট্র্যাপ হয়ে গেছে। তো দেখুন এই ক্লোজিং দেয়, তারপরে এই নেক্সট ক্যান্ডেল এসে হাই ব্রেক করে উপরে চলে যায়। তো এখান থেকে ছোট পয়েন্টে এখান থেকে ট্রেড পাওয়া যেতে পারে। এছাড়া আর কোনো রকম মুভমেন্ট এখানে নেই যেটা দেখা যাচ্ছে মোটামুটি। ঠিক আছে, নিফটি ব্রেকআউট করে আবার ফল করছে এখান থেকে। দেখা যাক, স্ট্রাগল ফেস করছে, স্বাভাবিক, কারণ ব্যাঙ্ক নিফটির ওপরে যেটা বললাম রেজিস্ট্যান্স আছে, এই জন্য ব্যাঙ্ক নিফটি ওইখানটা ব্রেক করতে পারছে না বলে নিফটি ওই জায়গাটা ব্রেক করতে পারছে না, এটা একটা প্রবলেম। যেহেতু ব্যাঙ্ক নিফটি ওখানে ব্রেক করতে পারছে না, ব্যাঙ্ক নিফটি ওখানে একটু স্ট্রাগল করছে, সেই জন্য নিফটি ওখানে একটু স্ট্রাগল ফেস করছে। বাট ব্যাঙ্ক নিফটির কাছে যদি স্পেস থাকতো বা রেজিস্ট্যান্স যদি না থাকতো, ব্যাঙ্ক নিফটি যেত, আর নিফটির কাছে তো স্পেস এই অবধি পড়েই আছে, তো নিফটিও এখান থেকে দৌড় দিত, একেবারে সে চলে যেত। বাট ওই যে ব্যাঙ্ক নিফটির কাছে স্পেস নেই, ব্যাঙ্ক নিফটি আটকাচ্ছে বলে নিফটি এখানে আটকাচ্ছে। তো প্রবলেমটা ওই জায়গায়, আর কিছু না। ঠিক আছে, ওয়েট করবো, যেখানে আমাদের এসএল আছে সেটাই থাকবে, বাকি যেরকম টার্গেট আছে এরকম চলুক, কোনো প্রবলেম নেই। ওকে।
তো দেখুন অনেকক্ষণ হয়ে গেছে, মার্কেট টাইম পাস করছে এখনো। ও দেবে, ও টার্গেটও দেবে, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, যেহেতু সরি, ব্যাংক নিফটিটা একবার দেখে নিই। তারপরে না ব্যাংক নিফটি এই এই 50 মিনিট রেজিস্ট্যান্সটা আমি বললাম না, এই জায়গাটা ব্যাংক নিফটি একটা স্ট্রাগল ফেস করছে। ওর কাছে জায়গা নেই, ব্যাংক নিফটির কাছে উপরে একটা যাওয়ার জায়গা নেই, যার জন্য ব্যাংক নিফটি স্ট্রাগল করছে বলে ওই জন্য নিফটিও জায়গা থাকা সত্ত্বেও নিফটিও যেতে পারছে না। ও একটা মানে সাইডওয়েজ মতন দাঁড়িয়ে রয়েছে। তো ব্যাংক নিফটি যদি একটা পুশ দেয় না, তাহলে নিফটিও দেখবেন একটা বড় পুশ আসবে। তো এটাই হচ্ছে মেন প্রবলেম হচ্ছে, আর কিছুই না। বাকি কিন্তু আমাদের সেট আপ ঠিক আছে। এই দেখুন ব্যাংক নিফটি দিয়েছে, ব্যাংক নিফটি উঠবে, ও উঠার চেষ্টা করছে। ঠিক আছে, তো আলটিমেটলি যাবে, বাট ওই যে যেটা বললাম ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে, এটাই একটা প্রবলেম হচ্ছে। তো এইসব জায়গায় যদি কেউ অপশানে ট্রেড করে থাকেন তাহলে বলো হেজ করে করুন। হেজিং করলে বেটার বেনিফিট পাবেন, হেজিং করলে বেটার অপরচুনিটি পাবেন। তাহলে কি বলুন তো, এই যে মার্কেট এক জায়গায় দাঁড়িয়ে নিচে আসছে উপরে যাচ্ছে, এই যে ব্যাপারটা, এতে কি হয় না, প্রিমিয়াম টাইম দিকে থাকে। টাইম ডিকেটা থাকে, তো টাইম ডিকেটা এখানে লাগবে না। হেজ করলে টাইম ডিকেতে যেই লসটা হবে সেটা আপনাকে এই হেজ করলে সেই প্রবলেমটা হয় না। বাকি তো সবই ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন একটা প্রবলেম। ঠিক আছে, বাট ডাইরেকশন আমরা ঠিকই নিয়েছি, কোনো সমস্যা নেই। বাট ব্যাংক নিফটির কাছে যদি ওপরে একটা স্পেস পেতো না, যদি জায়গা পেতো না ব্যাংক নিফটি যদি, তাহলে এখান থেকে ব্যাংক নিফটি একটা বড় বড় স্পাইক মেরে একটা পুশ করতো জায়গার জন্য, এবং নিফটিও একদম কন্টিনিউশন তাহলে করে এতক্ষণে টার্গেট হিট করে দিত। যেহেতু ব্যাংক নিফটি যেতে পারছে না বলে ওই জন্য নিফটিও একটু এখান থেকে মোমেন্টামগুলো ইয়ে করছে। বাকি দেখুন লজিক একেবারে সব ঠিকই আছে। তো দেখুন এখন আবার এই ছোট উপরে গেল, গিয়ে একটু নিচে এসে এখানে পুশ করে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে। তো ঠিক আছে, টার্গেট যেটা আছে এই লাস্ট মান্থ হাই অবধি আমাদের টার্গেট থাকবে। এখান থেকে গেলেই আমাদের সমস্ত রকম অল পজিশনস আমরা স্কোয়ার অফ করব, বা অল পজিশনস আমরা এখান থেকে এক্সিট করবো। ওকে। স্টুডেন্টসদেরকে শেয়ার করেছিলাম যে যদি মার্কেট ডে হাই ব্রেক করে তাহলে কিন্তু ওপরে একটা আমরা মোটামুটি 200 মানে 24,200 স্ট্রাইক প্রাইস, 24,200 যদি মার্কেট ব্রেক করে, করে যদি সাস্টেইন করে, তাহলে কিন্তু ও একটা আপ ট্রেন্ড মুভ কিন্তু ও দেবে, আমি বলেছিলাম। তো ঠিক আছে, সেটাই মার্কেট করছে। এবারে এসএল যেটা রয়েছে এটাকে আমরা শিফটও করতে পারি। এসএলটাকে আমরা, সরি, এখানেও ডে হাইয়ের এখানটাও লাগিয়ে দিতে পারি। কেন? কারণ আমাদের এখানে অলরেডি এটা মোটামুটি এখন মার্কেট যেটা আছে সেখানেই মোটামুটি রয়েছে। তো একটু আমরা এসএলটাকে শিফট করে দিলাম উপরের দিকে। ঠিক আছে, এইবারও একটা চান্সেস আছে যাওয়ার, বাট লেটস সি, দেখা যাক কি হয়। পুরোটাই কিন্তু লাইভে চলছে একদম, যেটা দেখতে পাচ্ছেন কিভাবে নেওয়া হয়েছে, প্রাইস অ্যাকশন কিভাবে ফলো করা হয়েছে, পুরো ডিটেলিং এ রয়েছে।
এই মার্কেট টার্গেট দিতে গিয়ে আমাদের একেবারে, যাই হোক, পেশেন্স পুরো টেস্ট করছে, আর কিছু না। বাট হায়ার হাই বানিয়েই কিন্তু মার্কেট উপরে যাচ্ছে, এটা দেখুন ভালো করে ফরমেশন গুলো, তাহলে বুঝতে পারবেন।
ওকে, তো এখানেই ঘোরাঘুরি করছে মার্কেট, ঠিক আছে। দেখা যাক মার্কেট টার্গেট দেয় কিনা, দিলে আমরা আবার আসছি। ওকে। তো দেখুন, আমি বলেছিলাম যে এখান থেকে কিন্তু ও যদি যায় তো এইটাই ওর টার্গেট হতে পারে, কারণ এখানটা হচ্ছে গিয়ে সেশন হায়ার এরিয়া। তো দেখুন অ্যাকচুয়ালি মার্কেট সেটাই করেছে। আমি যেখান থেকে ছিলাম ও তারপরে ডিপ করেছে, এখানে টাইম পাস করেছে প্রচুর, নিচে ডিপ এসে আবার ও ওপর দিকে গিয়ে অ্যাকচুয়ালি ও টার্গেট কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। বাট আমি যেই প্রাইস অ্যাকশন যেভাবে আপনাদেরকে বলেছিলাম বা যেটাই বলছিলাম, মার্কেট কিন্তু এক্স্যাক্টলি সেটাই করেছে। বাট আমি তখন কি করেছিলাম, কারণ অনেক টাইম পাস করছে সেই জন্য এখানে এসএল লাগানো ছিল যে ঠিক আছে যা হবে এখান থেকে যেটা হবে সেটা হবে। বাট দেখুন আলটিমেটলি যেহেতু 24,200-কে যখন ব্রেক করেছে, 24,200, আমি বলেছিলাম আমার স্টুডেন্টসদেরকেও আমি শেয়ার করেছিলাম যে এটাকে যদি ব্রেক করে ও কিন্তু 24,050, তারপরে যদি আরও যায় তাহলে এই লাস্ট মান্থ হাই অবধি ও যেতে পারে, যেটা হাইয়েস্ট রেজিস্ট্যান্স। এক্স্যাক্টলি দেখুন মার্কেট কিন্তু এক্স্যাক্টলি সেই জায়গাতেই মার্কেট এখনো রয়েছে এবং আমাদের টার্গেটও অ্যাচিভ করে দিয়েছে। তো এটাকেই আমি সবসময়ের জন্য বলি যে আপনারা প্রাইস অ্যাকশন ফলো করবেন। আপনারা প্রাইস অ্যাকশন যদি ফলো করেন এইসব, দেখুন এবার এইসব মার্কেটে যারা নেকেট বাইং করে তাদের একটু ডিকে ফেস করতে হয়, ওই জন্য নেক্সট এক্সপায়ারি করলে তাহলে ডিকে ফেস করবেন না। বাট যদি আপনি সেম এক্সপায়ারিতে করেন তাহলে হেজ করুন, আপনি হেজ বেনিফিট পাবেন, তো অনেক বেটার। তো দেখুন অ্যাকচুয়ালি যেখান থেকে ট্রেড ছিল সেখান থেকে আমাদের টার্গেট হিট হলো এবং আমরা টার্গেট পুরো অ্যাচিভ, সেশন এই মান্থ অবধি আমরা টার্গেট অ্যাচিভ করে নিয়েছি, ঠিক আছে। এবার এখানে ও টাইম পাস করে করে হয়তো নিচে এসে বা উপরে গিয়ে ক্লোজ করবে, আর যদি ব্রেকআউট দেয় তো কালকে ব্রেকআউট দিতে পারে, ঠিক আছে। বাট লজিক ক্লিয়ার, আজকে অনেক টাইম নিয়েছে মার্কেট, সেই জন্য আমি মানে যেটা আমাদের মানে ছিল প্রচুর টাইম লেগেছে, রেকর্ডিংয়ের ক্ষেত্রেও প্রচুর টাইম লেগে গেছে আজকে অনেকটা সময়, ওই জন্য আমি আর কি দেখাচ্ছি। তো দেখুন এখান থেকে আমাদের ট্রেড এন্ট্রি ছিল 10টা 5-এ, আর এখানে গিয়ে আমাদেরকে 1টা 10-এ গিয়ে টার্গেট অ্যাচিভ করেছে, মানে এতটা। এবার যারা যারা ন্যাকেট বাইং করে থাকে তাদের থিটা ডিকে টাইম ডিকে থাকে, তো টাইম ডিকের এফেক্টটা কিন্তু এখানে পড়ে। তো টাইম ডিকে মানে হচ্ছে গিয়ে বুঝতে হবে, টাইম ডিকে পড়লে কিন্তু সেক্ষেত্রে প্রিমিয়ামের একটা চাপ থাকে, যদি হেজ করলে সেই প্রবলেমটা হয় না। এবার ধরে রাখুন যারা যারা ন্যাকেট বাইং করেছে তারা কিন্তু এই ডিপে অনেকে ভয়তে বেরিয়ে গেছে যে না আমার তাহলে লস হয়ে যাবে, তো বেরিয়ে যায়। কিন্তু হেজ করলে সেটা হয় না, আপনার সেটা ভয়টা থাকে না। তো আমি অলরেডি স্টুডেন্টস গ্রুপের সকালে বলেছিলাম যে ডে হাই ব্রেক করলে কিন্তু একটা আপসাইডে মোমেন্টাম দেবে, তো এক্স্যাক্টলি সেটাই দিয়েছে। আমি বলেছিলাম যে 24,240 বা 24,250 তারপরে যদি দেয় তো সেটা এক্সট্রা। আর আমি লাইভে এটাই বলছিলাম যে এই লাস্ট মান্থ হাই এরিয়ার কাছাকাছি গিয়ে অব্দি টার্গেট, এখান থেকে হয়তো সাইডওয়েজ হতে পারে, আর নয়তো এখানে গিয়ে ও চুপচাপ বসে থাকবে, ঠিক আছে। তো দেখে নিলেন, তো এরকমভাবেই কিন্তু আমরা প্রাইস অ্যাকশন শেখাই এবং ডেলি বেসিসে আপনারা দেখছেন যে আমরা লাইভে আসছি, এইভাবে লাইভ আপনাদের সামনে দেখাচ্ছি প্রপার সেট আপস প্রত্যেক দিন সেমভাবে, ঠিক আছে। তো দেখুন, আর ব্যাঙ্ক নিফটি যদি বলি তো ব্যাঙ্ক নিফটি তার রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি এই জায়গাতেই এরকম রয়েছে, বাট এখান থেকে অ্যাকচুয়াল মুভও দিয়েছে, এই জায়গা থেকে মুভ দিয়ে ওপরে রয়েছে, এইভাবে ঘোরাঘুরি করছে, সেই জন্য নিফটিও তার মোটামুটি জায়গা মতো আমরা পেয়েছি। তো ঠিক আছে, সব দিন যে মার্কেট আমাদের খুব তাড়াতাড়ি টার্গেট দেবে তা না, কোনো কোনো দিন আমাদেরকে একটু পেশেন্স লেভেল টেস্ট করে করে তারপরেও যাবে, ঠিক আছে। বাট আলটিমেটলি আমার টার্গেট যেটা ছিল সেটাই আমরা অ্যাচিভ করেছি। কত পয়েন্ট অ্যাচিভ করেছি এবার একটু দেখে নিই আমরা এখান থেকে। 40 পয়েন্ট যেটা ছিল, তো এনাফ। আর কি দেবে আজকের মার্কেটে, সাইড ওয়ে যেরকম মার্কেটে যা দিয়েছে এটাই আমাদের কাছে এনাফ। বাট আপনারা শুধু মানে ইয়ে মানে শুধুমাত্র যেটা বলছি সেটা হচ্ছে আপনারা প্রসেসটাকে দেখুন, প্রসেস অ্যান্ড সেট আপসকে ফলো করুন, আর কিছু না। আপনারা যদি প্রসেস অ্যান্ড সেট আপস ফলো করেন দেন আপনারা বুঝতে পারবেন। শুধু এই টার্গেট অ্যাচিভ করছে, প্রফিট কত কি ওই দেখে কোনো লাভ নেই। প্রসেস ফলো করুন, মার্কেটকে প্রসেস যে আমরা কোন প্রসেসে ট্রেড করছি, কিভাবে টার্গেট অ্যাচিভ করছে, পেশেন্স কতটা লাগছে, এইগুলোকে ফলো করুন। ওকে, সো তাহলে আজকে এটুকুই থাকলো। নেক্সট দিন তাহলে আজকে একটু একটু বেশি টাইম লাগলো, তো নেক্সট দিন আবার আমরা আসবো মার্কেটে সেম লাইভ নিয়ে আপনাদের সামনে শেয়ার করব উইথ লজিক। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।